না না জায়েজ? জায়েজ। তাহলে চাচাতো ভাই এবং চাচাতো বোন এই দুইজনের মধ্যে সম্পর্কটা এগানা না বেগানা? বেগানা। তাহলে কি বোঝা গেল? যে পুরুষ যে নারীকে বিবাহ করা জায়েজ, সেই পুরুষ সেই নারীর মধ্যে সম্পর্ক হলো বেগানা। আর যে পুরুষ যে নারীকে বিবাহ করা জায়েজ নাই, ওই পুরুষ ওই নারীর মধ্যে সম্পর্ক হলো এগানা। কথা পরিষ্কার? এগানা সম্পর্ক যাদের মধ্যে, তাদের মধ্যে পর্দা ফরজ নয়। বাবা এবং মেয়ে দুইজনের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ আছে না নাই? সম্পর্ক এগানা না বেগানা? এগানার মধ্যে পর্দা করা ফরজ না। কথা বুঝে আসছে? নানা এবং নাতনি, নানা এবং নাতনি আপন নাতনি কিন্তু আবার সম্পর্কে নাতনি না। নানা এবং নাতনি দুইজনের মধ্যে বিবাহ করা, বিবাহ জায়েজ না না জায়েজ? সম্পর্ক এগানা না বেগানা? পর্দা করা ফরজ না। দাদা এবং নাতনি, দাদা এবং নাতনি আপন দাদা আপন নাতনিকে বিবাহ করা জায়েজ না না জায়েজ? সম্পর্ক এগানা না বেগানা? সুতরাং দাদা এবং নাতনির মধ্যে পর্দা করা ফরজ না। চাচা এবং ভাতিজি, আপন চাচা আপন ভাতিজি বিবাহ জায়েজ না না জায়েজ? সম্পর্ক এগানা না বেগানা? এগানা। সুতরাং পর্দা করা ফরজ না। মামা এবং ভাগ্নি দুইজনে বিবাহ জায়েজ না না জায়েজ? সম্পর্ক এগানা না বেগানা? সুতরাং পর্দা করা ফরজ না। কথা বুঝাইতে পারতেছি? এইভাবে আমরা একটা মূলনীতি ধরে নিব যে যাকে বিবাহ করা হারাম, জায়েজ নাই, তাদের মধ্যে সম্পর্ক হলো এগানা, তাদের মধ্যে পর্দা করা ফরজ না। কিন্তু ভাই একটা কথা বুঝতে হবে, একমাত্র স্বামী ছাড়া, যদিও পর্দা করা ফরজ না, একমাত্র স্বামী ছাড়া যাদের সাথে পর্দা করা ফরজ না, এরপরেও তাদের সঙ্গে এলোমেলো অবস্থায় কোনো নারী যাইতে পারবে না। বাবা এবং মেয়ে, এর চেয়ে আপন তো আর কেউ নাই। বাবা এবং মেয়ের মধ্যে পর্দা করা ফরজ না। পর্দা করা ফরজ? ফরজ না। বাবা মেয়ের সামনে যাইতে পারবে, মেয়ে বাবার সামনে যাইতে পারবে। তার মানে কি কাপড় চোপড় এলোমেলো অবস্থায় যুবতী মেয়ে বাবার সামনে যাবে? ইসলাম এটাকে সাপোর্ট করে না। যদিও পর্দা করা ফরজ না, ও মেয়ে, তুমি যখন তোমার বাবার সামনে যাইবা, তুমি একজন যুবতী নারী, তোমার বাবার সামনে গেল, পর্দা করা যদিও ফরজ না, তুমি মুখ খোলা রাখতে পারবে, হাত খোলা রাখতে পারবে, পা খোলা রাখতে পারবে, কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে কাপড়কে এলোমেলো অবস্থায় বাবার সামনেও যাইতে পারবে না। কারণ তুমি একজন যুবতী নারী, বাবার সামনে বেপরোয়া ভাবে যাওয়া তোমার জন্য জায়েজ নাই। কথা বলে আসছে? এটার প্রমাণ কি? একবার জামাই, শাশুড় এবং শাশুড়ি, জামাই এবং শাশুড়ি দুজনের বিবাহ জায়েজ না না জায়েজ? না জায়েজ, হারাম। জামাই কোনোদিন, মেয়ের জামাই কোনোদিন শাশুড়িকে বিবাহ করতে পারবে না। হারাম, 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 চিরতরে হারাম। কিন্তু তারে বলে কি শাশুড়ি জামাইয়ের সামনে যেভাবে মনে চায় সেভাবে কাপড় চোপড় ও গোছালো অবস্থায় জামাইয়ের সামনে আসবে? ইসলাম সমর্থন করে না। যদিও পর্দা করা ফরজ না, ও শাশুড়ি, দুনিয়ার শাশুড়ি যারা আছো, জামাইয়ের সামনে যখন নিজের মেয়ের জামাইয়ের সঙ্গে যখন যাবে, কাপড় চোপড় এলোমেলো অবস্থায় যাইতে পারবে না। তোমাকে কাপড় চোপড় গোছালো অবস্থায় জামাইয়ের সামনে যাইতে হবে। কারণ শয়তান কিন্তু আছে। তুমি যদি অগোছালো অবস্থায় তোমার মেয়ের জামাইয়ের সামনে যাও, আর মেয়ের জামাইয়ের অন্তরের মধ্যে যদি শয়তান কুমন্ত্রণা দেয়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এর প্রমাণ কি? একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কক্ষে এক সময় পার্সোনাল আলাপ করতেছেন। রাসূল তখন ঘরে ছিলেন না। আয়েশা হলো রাসূলের স্ত্রী, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাসূলের শ্বশুর। যদিও সাহাবী শ্বশুর না, তা আয়েশার সঙ্গে রাসূলের সম্পর্ক হলো বাবা এবং মেয়ে। কথা পরিষ্কার? এক সময় আলাপ করতেছেন, রাসূল এক সময় এসে দেখেন তারা বাপ বেটি একসাথে কি জানি পার্সোনাল আলাপ করতেছে। তখন আয়েশাকে রাসূল বললেন, আয়েশা সাবধান, এ ধরনের কাজ আর ভবিষ্যতে করবে না। শ্বশুরকে বললেন, সাহাবীকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ ধরনের নির্জনে আলাপ আর কখনো করবেন না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো পর্দা করা ফরজ না, আমরা তো বাপ মেয়ে সম্পর্ক,
তাহলে আমরা এভাবে আলাপ করলে অসুবিধা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি তো দেখো না, তোমার আব্বাও তো দেখে নাই, আমি তো দেখতেছি দূর থেকেই, তোমরা বাপ বেটি আলাপ করতেছো, আর আরেকজন শয়তান তোমাদের পাশে বসা আছে তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এই জন্য মুহতারাম, যদিও পর্দা করা ফরজ নয়, এই জন্য যেভাবে ইচ্ছা সেভাবে কাপড় চোপড় অগোছালো অবস্থায় মেয়ে বাবার সামনেও যাওয়া ইসলাম সমর্থন করে না। কেন কেন করে না?